আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদের জন্য পুডিং চুলাতে কিভাবে পুডিং তৈরি করবেন সেটি দেখিয়ে দিব। আমি চুলাতে পানি দিয়ে 3 চামচ চিনি দিয়েছি এবং সেটাকে ক্যারামেল করে নিচ্ছি। এটা ক্যারামেল পুডিং, একদম ইজিলি করে ফেলতে পারবেন। ক্যারামেলটা হওয়ার পর আমি ডেক্সিটা নামিয়ে রাখবো। আমার লাগবে 1 কাপ দুধ। আমি এখানে 4 টেবিল চামচ দুধ নিয়েছি, পাউডারকে দুধ করে নিয়েছি। 5টা ডিম নিয়েছি, 5টা ডিম ফেটে নেব হুইক্স দিয়ে। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডাতে দেব। ডেক্সি ঠান্ডা না হলে পুডিংটা ঢালা যাবে না। ঠান্ডা করতে দিলাম ক্যারামেলটাকে। এটা হলো ক্যারামেল পুডিং। আমরা অনেক কিছু বানাই, আসলে ভিডিও করা হয় না, দেওয়া হয় না। আজকে ইজিলি কিভাবে ক্যারামেল পুডিং করবেন সেটা দেখিয়ে দিলাম। 5টা ডিমকে আমি হুইক্সে 1 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ দুধ নিয়েছি, সেই সাথে 5টা ডিম ভেঙে নিয়েছি। এখন হুইক্স দিয়ে ফেটে নেব। এরকম একটা হুইক্স থাকলে বা চামচ না থাকলেও কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা টেবিল চামচ দিয়েও করতে পারেন। ফেটার পর আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা আপনাদের মজাদার মিষ্টি অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমি মিনিমাম কতটুকু লাগবে সেটাই দেখিয়ে দিলাম। 5টা ডিমে 1 কাপ চিনি দিবেন, তাহলে মিষ্টিটা ঠিকমতো হবে। এবং সেই সাথে 4 টেবিল চামচ দুধ পাউডারকে আপনি 1 কাপ দুধ করে নেবেন। 250 গ্রামের একটা গ্লাসে নেবেন এবং দুধটা নর্মাল হালকা একটু গরম পানি দিয়ে করে পরে নর্মাল করে ডিমের মধ্যে দিবেন। আমি দিয়ে দিলাম চুলাতে একটা ডেক্সিতে পানি এবং সেখানে স্ট্রেনার বসিয়ে দিলাম। এখন হুইক্স দিয়ে ডিমটা তিনটা মিক্স করে নিলাম এবং স্ট্রেনারে দিয়ে ডিমটা ছেঁকে নিব। লাম্পস থাকলে ওগুলো ফেলে দিব। দেখুন ফেলে দিলাম। এখন চুলাতে বসিয়ে দেব। পানিটা সিদ্ধ হয়ে উঠলে ওখানে ডেক্সিটা বসিয়ে দেব। ইজিলি আপনার চুলাতেই এই ক্যারামেল পুডিংটা করে নিতে পারেন। অবশ্যই সবাই জানেন, তবুও ভিডিওটা দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। আমার ভিডিওটা দেখবেন আপনারা, আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ডেক্সি দেওয়ার পর একটা ঢাকনা দিবেন, না হয় ওই যে বাষ্প হয়ে পানিটা ডিমের মধ্যে পড়বে এবং ডিমটা নরম হয়ে যাবে, পুডিংটা একদম নরম পানি পানি হয়ে যাবে। সেই জন্য একটা ঢাকনা দিয়ে দিবেন। আমি 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 15 মিনিট পর দেখলাম এখনও হয়নি, তাহলে আরও 5 মিনিট রাখলাম। দেখুন 5 মিনিট পর আমার পুডিংটা কি সুন্দর হয়েছে এবং কি সুন্দর কালার এসেছে। মাত্র 3টি উপকরণ দিয়ে চুলাতে কিভাবে ক্যারামেল পুডিং করবেন সেটা দেখিয়ে দিলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।